মাগরিবের সন্ধ্যার যে আজান, আজানের সময় আমার এই স্বাস্থ্য বাইরে ওই পাশের যে কুদ্দুসের দোকান এখানে নিয়ে আটকে। তো আটকানোর পরে তো পরবর্তীতে দেখা গেছে যে আবার আমারে নেওয়ার জন্য এই রাজন আর হইলো সুমন আর হইলো আব্দুল একে পাড়াইছে। পাড়াইছে পরে দেখা গেছে যে কইলাম যে কেনা, পরে বললো কয় যে কাকায়। পরে আমি বললাম যে আমার কাকায় তো আসলে ডাক্তার বা এই সময় দেখা কথা না। কারণ আমি বলছি কোন কাকায়, কইতে কয় না খুবন কাকায়। সে খুবন কাকায় তো আমার তো হ্যালো কাম নেই, কয় না তোমার যাইতে কি সমস্যা নেই। আমি না সমস্যা নাই, কিন্তু দেখা গেছে যে হ্যালো তো আমার জানা মতো কোনো কাজ নেই বা জানা মতো আর এগুলোকে আমার কোনো কিছু নাই। কয় না নিলাম দেখি। তো দেখলাম যে আরও দুজন নাই, ওগুলো আবার সিনিয়র। তো গেলাম, তো যাওয়ার পরে দেখা গেছে যে জিজ্ঞাসা যে এই তোরা এই মোবাইলে কী রেকর্ডিং করছো বা কী রেকর্ডিং এই যে এই ঘটনা। পরে আমি বললাম যে মোবাইলে কী ঘটনা হয়েছে না হয়েছে এগুলো তো আমি জানি। আমি মোবাইল দেখা গেছে ওর কাছে পাইছো তখন ও কী তোকে দেখাইছে বা কী কী পাইছো যেটা তাহলেই তো। তখন দেখা গেছে যে হঠাৎ করে করতেছে পাই ওরা লইল, উড়াই লইল। তো উড়াইয়া লইব কইয়া ও উড়াইছে দোকান। তো উইটা ওই কথাটা কোয়ার সাথে সাথে মনে করেন যে পিছন দিয়া ওর ভাই বাতি যা দেখা গেছে যে প্রায় 15-20 জনে মনে করেন যে আমার ইয়ের মতো দিয়ে বলেছে না। আমি একলা মানুষ কি লড়তেও পারি না, চলতেও পারি না। দেখা গেছে যে পরে দেখা গেছে যে আমার ছেলে আইছে, ওই ছেলে ওই একই অবস্থা, আমার বউ ওই একই অবস্থা। তো এই একই অবস্থার ভিতরে দেখা গেছে যে এক পর্যায়ে দেখা গেছে যে আমি এখান থেকে যেমনিও বাড়িয়ে গেছি। তো বাইরে যাওয়ার পরে বাড়ি গেছি, তো বাড়ি যাওয়ার পরে সেই একই দেখা গেছে যে গেট বাইরেইতেছে কী বাইরেইতেছে। পরে দেখা গেছে যে দেখ এর মধ্যে দেখা গেছে যে ওই যে মুরব্বীর কথা বললাম, উনি একটা কথা বললাম যে দেখি ঝামেলা দেখা গেছে দরকার নেই, আমি তোর একটা কথা কই, কথাটা কী কথা তুই কাছে। তা আমি আবার দেখা গেছে আমার পুরো ফ্যামিলি। আপনার বাড়িতে যখন আক্রমণ করলো তখন কতজন ছিল? আমার বাড়িতে যখন আক্রমণ করছে তখন তো মনে করেন যে দেখা গেছে যে আমার ঘরের ভিতরেই ঢুকছে আমাদের প্রায় 20 থেকে 30 জন। তাহলে বারিন্দাতে আসছিল আরও 20-25 জন, এই উড়ানে আসছিল আরও এরকম প্রায় 1 থেকে 150 লোক। কি দিয়ে আক্রমণ করলো? হাতে কি ছিল? হ্যাঁ, হাতে আমাদের দেখা গেছে যে এই যে এই লোহার পাইপ, পরে দেখা গেছে যে এই ধাও, পরে দেখা গেছে যে আপনার লাঠি, মানে দেশি অস্ত্র যা। আপনার মাথায় এটা কিসের আঘাত? এটা হলো আপনার দিছে খুব দিছে, কি দিয়ে? এটা খুব দিছে। আপনার কতজন আহত আছেন? আমরা পড়ায় ফ্যামিলির আমারই তো দেখা গেছে যে পুরো সাইড। এই বিষয়ে থানায় কোনো মামলা করছেন? মামলা করছি। এখানে আরেকটা বিষয় হলো দেখা গেছে যে আমি যখন দিকুল ফোন দিয়ে যখন সহযোগিতা চাইছি, তো সহযোগিতা চাওয়ার পরে ঘটনাস্থলে আমি ওই ঘটনাস্থলেই পাইছি গিয়া একজন এসআই পয়সা দিচ্ছি পাইছি গিয়া। উনিও কিন্তু এইটা ফেস করছে, ফেস করে জিজ্ঞাইল যে আসলে আপনারা এরকম উৎশৃঙ্খল করেন। আমি এখানে আইসি জিজ্ঞাইতেছি কথা দিলেই পারি, এটা নিয়ে আপনারা উৎশৃঙ্খল করেন। তো এইটা নিয়ে পরে দেখা গেছে এক কথায় করলাম যে আসেন। পরে ওই যে মুরব্বী যে আছি যে খোকনের কাকা, এরা সুদ্ধ আমি নিয়ে গেছি। আমি আইন আমার বাড়ি ঘরটা একটু দিয়ে কি কি করছে সেটা বলেন। আচ্ছা, আমার গেট আপনার প্রথমেই গ্যাংিং মেশিন দিয়া, যেটা আপনার এই যে রড কাটে, এই রড কাটার মেশিন দিয়া দেখা গেছে যে পুরোটা আগে করে গেটটা হাইরা ফেলেছে। হাইরা পরে এটার ভিতরে ঢুকছে। আচ্ছা, দুইটা পরে কী করছে, আমার গেট আরেকটা গেট আছে বারিন্দার, এই গেটটা আমার দাবাই দিয়ে বলছে। তারপরে আমার যে ঘরের ভিতরে যে ঘর যে থাকার রুম, এই রুমের দরজা ভাঙছে। তো ভাঙার পরে অনেক তো আমরা তো অসহায়, তো যাওয়ার দেখা নেই অসহায়। কারণ ওইখান থেকে আমার পরিবার সহকারে ফ্যাস পাইয়া নিয়ে সেই আবারও সেই জায়গায় নিয়ে আবার সেই জায়গায় যে ছেলেদের যে সেই মাই করছে, এই আমারও মাই। মানে কয়বার মারধর করছে? এই প্রায় 2 তরফা মাই গেছে, 2 তরফা মাই গেছে। এই গেট ভাঙার পরে আর গেট যদি না লাগানো থাকতো তাহলে তো আরও মারি দিত, কারণ বাইরের শেষ নেই। কথা বোঝেন নাই? কারণ হলো কি এই 100 লোকের ভিতরে দেখা গেছে আমরা কয়েকটা লোক বলতে দেখা গেছে যে ওই আমার বড় ভাই অসুস্থ, দেখা গেছে যে রিক্সা দিয়া মেডিকেল নিয়ে গেছে। সর্বশেষ আপনি কি চাচ্ছেন? সর্বোচ্চ চাইতেছি যে এই দেশের যে প্রধানমন্ত্রী যে তারেক জিয়া, কারণ হলো কি উনি দেখা গেছে যে হিন্দুদের প্রতি যে একটা মহব্বত মায়া, আমরা আসলে নিরুপায়। ঠিক বলবো আপনাকে, আমরা আসলেই নিরুপায়, এত নিরুপায় যে মানে এটা আসলে বাসায় প্রকাশ করতে পারি না। আপনার নাম কি? স্বাস্থ্য এইগুলো না যে আমরা কি অপরাধ আনবো, আসলে এই লোক। আর আরেকটা জিনিস ভালো লাগছে আমার, যেটা মনে করেন যে আমি 17 সালেও মনে করেন যে
এই কখনোই মনে করেন যে এই যে বাইরে দেন আমার হাত ভেঙে ফেলেছে এই 17 সালে এই জায়গা সম্পদের এই ঝামেলা নিয়ে দেখা গেছে যে ওই সময় আমরা এই সুবিধাটা পাইনি গিয়ে আমি যে 319-এ ফোন দেওয়ার পরে যে আমি যেরকম একটা সুবিধা পাবো যে আমাদের পুলিশ ভাই বা পুলিশের কর্মকর্তার কাছে এটা আসলে আমি কল্পনা করিনি গিয়ে আমি অস্বীকারই করছিলাম যে আমি এই ঝামেলাই চড়াইতাম না আমার